কি মা, তোকে এই দিনটাও দেখতে হচ্ছে? হ্যাঁ, ভাইয়ের ছেলেকেও বেঁচে খাচ্ছিস। ওইটুকু একটা ছোট্ট বাচ্চা রে, ওকে তো অন্তত রেহাই দে। হুম, ওর মাটাকে না হয় বেঁচে খেলি, তুই না হয় ওর বাপ মার মধ্যে একটা দূরত্ব পেদা করে দিলি। বাচ্চাটা মায়ের স্নেহ পেল না, মানে ছোট বয়সটা, 1 বছর তো হয়েই গেল। বেশ ভালো গেম খেললি, চ্যানেলটাকে গ্রো করে ফেললি, বেশ 16 কলা তো ভালোই তোর পূর্ণ হয়ে গেল। 63-64 হাজার তো তোর হয়েই গেল। না হলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোর কী অকাত আছে বল না? তোর কী যোগ্যতা? তোর কী যোগ্যতা? তুই আমাকে যোগ্যতা দেখা। পরের বাড়ি ক্যামেরা নিয়ে গিয়ে পরের বাড়ির বউকে গাল দিয়ে, পরের বাড়ির বউয়ের গলা টিপে, পরের বাড়ির বউয়ের গলায় পা দিয়ে, চুলের মুঠি ধরে ঠুকে দেবো, দেয়ালে ধাক্কা দিয়ে দেবো, মেরে দেবো, গলায় বাঁশ দিয়ে দেবো, এই বাঁশকে এভাবে চুলে ওখানে ঢুকিয়ে দেবো, এখানে পা ভরে দেবো, ওখানে এই করে দেবো, কারোর অন্ডকোষ পাঠিয়ে দেবো। তুই এই তো তোর অকাত, তোর প্রতিভা। তো সেখানে 63-64 হাজার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিশ্চয়ই তোকে কোনো ভদ্রবাড়ির মানুষজন দেখবে না, তোর ক্যাটাগরির লোকজনই তোকে দেখবে, তাই তো? পরিষ্কার কথা। তার মানে তোর এই 64 হাজারে তোর ক্যাটাগরির লোকই বেশি আছে। পরিষ্কার কথা, তোর ক্যাটাগরির লোকই বেশি আছে। কারণ দেখ, আমাদের সমাজে তোর ক্যাটাগরির লোক বেশি আছে বলেই তো সন্দীপ ঘোষের মতো লোকজন বেড়ে উঠেছে, ভদ্রলোকের মুখোশ পরে, ভদ্র ড্রেসে, ভদ্র বাড়ি, বড়সড় বাড়ি গাড়ি, দেখছিস না, বাগান বাড়ি, এই সেই হেনাতানা, এইরকম মানুষ তো বেশি, তাই না? মুখোশধারী, ভেকধারী তোদের মতো, ঠিক কি না? দেখ না, একটা ছোট্ট বাচ্চা, তোকে তাকে বিক্রি করেও খেতে হচ্ছে। একটা ছোট্ট বাচ্চাকে দিনের পর দিন, একটা বাচ্চার প্রতি যদি একটা মায়ের স্নেহ থাকে, তুই নাকি মা, তাই তো? কেমন মারে তুই? হ্যাঁ, তোর কোলে তো ভগবান দুখানা দুটো সন্তান দিয়েছে। তোর সন্তান নিয়ে আমি কিছু বলছি না, একদমই না। কারণ তোর ক্যাটাগরির আমি নই। তুই একদম গুলিয়ে ফেলিস না আমাকে তোর সাথে, একদম গুলাবি না। যার জন্য তুই আমাকে দলে টানতে চেয়েছিলিস, কিন্তু আমি তো দলে যাইনি। কেন যাইনি বলতো? আমি তো তোকে চিনি। কিন্তু যার লোভ আছে, যার টাকা পয়সা দরকার, যার খাবার খুঁজতে হবে, সে পিঁপড়ের মতো একটা টাইপ। পিঁপড়ের সঙ্গে তুলনা করছি? পিঁপড়ে তো ভাই কত উপকারী প্রাণী, তাই না? পিঁপড়ে মাটি তুলেও জমি উর্বর করে দেয়, কিন্তু তোদের হাগাটাও কোনো কাজে লাগবে না, বিশ্বাস কর। খুব ধ্রুব সত্যি কথা বলছি, ধ্রুব সত্যি কথা বলছি। কারণ এতটা নীচ জঘন্য মানুষ কে হতে পারে? পরের বাড়ির সংসারে আগুন লাগিয়ে দিনের পর দিন পরের বাড়ির বউকে, ধর আমি টিনার কথাই বলছি, টিনা তোর মেয়ের বয়সী, একটু ভেবে দেখিস, পুরো তোর মেয়ে বয়সী। ও মা, তোকে ভাবতে বলছি, ও মাই গড, তুই ভাবতে বসলে তুই খাবি কি, তাই না? তুই খাবি কি? কারণ তুই তো তোর নিজের হাজব্যান্ড নামেও হাজব্যান্ডের, তুই তোর নিজের হাজব্যান্ডকে ছাড়িস নি। এই আবার যেন বলিস না যে আমি তোর হাজব্যান্ড তুলে কথা বলছি। না না, তোর ভিডিওটা আমার কাছে আছে, তোর ভিডিও দেখেই আমি তোকে এই কথাটা আজকে ভিডিও টু ভিডিও বলছি। তুই তোর হাজব্যান্ডকেও ছাড়িস নি, মনে আছে? ভিডিও করতে বসে পড়েছিলিস এবিপি আনন্দ, স্টার আনন্দ, এই নিউজ, ওই নিউজ, নিউজ 18 বাংলা, কত কিসকে ট্যাগ করেছিলিস, মনে আছে? ভেবেছিলিস ফেমাস হবি। হ্যাঁ, তোদের মতো মেয়েদেরকে কেউ ফেমাস করে? কোনো টিভি তোদেরকে নেয়? কারণ তুই তো ঢপবাজ। তোর হাজব্যান্ড মানে দাদা এত ভালো মানুষ, তোকে একটা জায়গায় বেচুতে বাড়িতে, মনে আছে, গার্ড করেছিল, গার্ড করে কথা বলেছিল। আর তুই সেই মানুষটাকে বিক্রি করতেও ছাড়িস নি। সে নাকি তোকে মারধর করতো, তোর উপর অত্যাচার করতো, এত কিছু করতো, অথচ সেই মানুষটা তোর সেদিন সম্মান রক্ষা করেছিল। তার মানে বুঝতে পেরেছিস? ও তুই কেন বুঝতে পারবি? তুই তো সময় বিক্রি বাট্রাও করে দিস। কারণ তুই এত পরিমাণ কাজল ঘষিস, এত পরিমাণ কাজল পরিস, কাজল কাজল আবার উল্টোপাল্টা ভাবিস না। মেয়েরা তো কাজল পরে, সেটা দেখ, তুই তো একজন নারী, অতএব তুই তো কাজল পরবি। আমি আমি কালো, আমি কাজল পরি, আর তুই তো সুন্দরী, তাই না? তোকে সুন্দর না হলে তো চলবেও না, তাই না? এই তোর ডিমান্ড আছে বস, তাই না বস? ডিমান্ড আছে, সুন্দরী মানুষ, সাজুগুজু করিস, কাজল ঘষিস বেশি বেশি করে, তাই না? তোর দাদার কথা মনে থাকবে কেন? তাই জন্যই তো দাদাকে ছোট করতে গিয়েও তোর একটাবারও মনে হয়নি যে ওটা তোর স্বামী। অথচ তুই বলেছিলিস ওই মানুষটা নাকি তোকে খারাপ জগৎ থেকে তুলে এনে নিজের প্যাচান দিয়েছিল, একটা সম্পর্ক দিয়েছে, তোকে মা বানিয়েছে, তোর দুটো রত্নের মতো সন্তান। অবশ্যই সন্তান না আমাদের কাছে রত্নই, তোর সন্তান বল, আমার সন্তান বল, প্রত্যেকে আমরা মা, আমাদের কাছে সন্তান রত্নই। দেখ, তোর সন্তানগুলো ভালো মানুষ হয়েছে অবশ্যই, কিন্তু জানিস তো, পাপ কখনো বাপকে ছাড়ে না। দেখ, তোর ছেলে ব্লগার, সেই জন্যই জানতে পারলাম, লোকে কানাঘুষো অনেকে বলতো যে তোর ছেলে নাকি তোর কাছে থাকে না, কিন্তু দেখ কিমা, আমি জানতে পারলাম কোথা থেকে, তোর ছেলের ব্লগিং চ্যানেল দেখে। সেও থাকে না তোর কাছে। দেখেছিস, পাপ বাপকে ছাড়ে না। দেখেছিস, একটা মাত্র ছেলে। দেখ, তুই যে কোনো কারণই দেখাস না কেন, একটা পরিত্যক্ত বাড়ি পড়ে আছে, না একটা বাড়ি পড়ে আছে, বাড়িটা যাতে পরিত্যক্ত না হয়ে যায় সেই জন্য তোর বৌমার বাপের বাড়িতে তোর ছেলে থাকে, মানে আর একটা বাড়িতে থাকে। যাই বলিস না কেন, বল না কোন ছেলে ভাই বল নিজের বাবার বাড়ি ছেড়ে দিয়ে, অত ভালো তোর, অত ভালো ঘরদোর আছে, এক ছেলের বউকে রাখতে পারতিস না? তোর সেই অকাত নেই? অবভিয়াসলি আছে। তোর দুটো রুমে, বড় বড় রুম, এসি, ঘর বাড়ি অত সুন্দর, তাও দেখ সেই পড়ে থাকতে হলো। আসলে এটা হচ্ছে কর্মা,
কর্মা ইজ ব্যাক। কত সুন্দর ছেলে, ছেলের বউটা কি মিষ্টি দেখতে, তোর বৌমাটাকে তোমার খুব ভালো লাগে। বিশেষ করে তোর ছেলেও খুব ভালো, বৌমা খুব ভালো, ভীষণ ভালো, তোর মেয়েও ভীষণ ভালো, অবশ্যই ভালো। বাট ওই যে তুই মা, তুই মানুষ করতে পারিস না ঠিকভাবে। একটা পোশাক পরিচ্ছদ ছোট থেকে দেখ, আমি বলছি না ছোট ড্রেস পরা খারাপ বা মডার্ন ড্রেস পরা খারাপ বা আধুনিক ড্রেস পরা খারাপ, একদম না। বাট আমাকে যেটা মানাবে, আমার বয়স অনুযায়ী যেটা মানাবে সেটা আমি পড়তে শেখাবো। একটা বয়স থাকবে, সেই বয়স অনুপাতে সেটা পড়বে। কোন জায়গায় কীভাবে ক্যামেরা ধরতে হয়, কোন জায়গাটা ফোকাস করতে নেই, এগুলো তুই মা হয়ে যে ক্যামেরাগুলো ধরে দিস, বুঝতে পারি তো। মেয়েটা দাঁড়িয়ে থাকে, তুই ক্যামেরা ধরিস, পরিষ্কার বুঝতে পারা যায়। বাট ফোকাস কোন জায়গাটা থাকে, ওই জায়গাটায়। ওটা তোর হাতে ক্যামেরা ধরা থাকে, ওটা তোকে ব্যালেন্স করে চলতে হয়। বাট তুই সেগুলো দেখাস, এটা দোষটা তো তোরই, দোষটা তো ওর নয়, ওর না। তো সেই ক্ষেত্রে এগুলো শিক্ষার ব্যাপার থাকে, এই শিক্ষাটা মাকে দিতে হয়। বেসিক এডুকেশন যেটা, ওটা মাকে দিতে হয়, প্রথম যে ধাপটা। বাট তুই তোর মতো মা হলে কী শিক্ষা দেবে বল না। এই তো তুই পরের বাড়িতে গিয়ে দেখি তো কীভাবে টিনার গলায় পা দিয়ে, কীভাবে থেতো ঢুকিয়ে, এই ঢুকিয়ে পা দিয়ে, এখানে নুন লঙ্কা ভরে তালা চাবি দিয়ে। তবে হ্যাঁ, তোর এলেম আছে কি মা, তোর পায়ের তলায় কিছু লোক পড়ে থাকে ইনকাম করবে বলে। তবে হ্যাঁ, তুই মাঝে মাঝে যা টুটি চিপে ধরিস না, হেভি ধরিস, ওগুলোর জন্য তোকে আমার খুব ভালো লাগে। তুই মাঝে মাঝে পাবলিককে অকাত দেখিয়ে দিস, দেখাস এরমভাবে দেখাস, এটা আবার তোর আমার খুব ভালো লাগে। তুই একদম পুরো ঢাক্কান খুলে দিস, একদম পুরো ঢাক্কান খুলে একদম বোতলকে উপুর করে দিস, দিবি মাঝে মাঝে এরকম করে। কিন্তু হ্যাঁ, ওই বাচ্চাটাকে বিক্রি করে খেতে হচ্ছে, তোর ভাইয়ের বাচ্চাটাকে বিক্রি করে খেতে হচ্ছে। হ্যাঁ, এই দিনটাও দেখতে হচ্ছে। তোর চ্যানেল তো দাঁড়িয়ে গেছে, বাচ্চাটাকে রেহাই দে না। বেচুকে নিয়ে বল, বেচুর গুণগান কর, বেচুর পরিবারের গুণগান কর, বাচ্চাটাকে ছেড়ে দে না। বাচ্চাটাকে নিয়েও বিক্রি করে খেতে হচ্ছে কেন রে? ওর তো একটা ভবিষ্যৎ আছে। বারবার ওকে ভিডিওতে দেখিয়ে যেখানে ওর মাকে গাল দিচ্ছিস, সেই ভিডিওতে বাচ্চাটাকে দেখাচ্ছিস, বাচ্চাটাকে নিয়ে কথা বলছিস। যে ভিডিওতে ওর মায়ের পিন্ডি চটকাচ্ছিস, নোংরা কথা বলছিস, অন্য পুরুষের সাথে শুয়ে দিচ্ছিস, সেই ভিডিওতে বাচ্চাটাকে নিয়ে কথা বলছিস। লজ্জা করে না? লজ্জা করে না রে? লজ্জা খায় না গায়ে মাকে? বল এই মেলি, এটা খায় না গায়ে মাকে রে? এরকম দাল্লির কাছে লজ্জা কথাটা সত্যি একটু ভাববার বিষয় আছে। এরকম না ইনকাম করলে খেতেও পাবি না বল। কিন্তু বিশ্বাস কর, তোকে দেখলে ভীষণ দয়া লাগে, দয়া লাগে। ওই যে বলে না, লাল পাড় শাড়ি পরে বসে, কপালে একটা লাল টিপ পরে বসে পড়লেই গুরুমা হওয়া যায় না। ভণ্ড গুরুমা, ভণ্ড সাধুমা বলেও কথা আছে। সাধু সন্ন্যাসীদের মধ্যেও ভণ্ডামি বলে একটা ব্যাপার থাকে, ভণ্ড। বুঝতে পেরেছিস? তুই হচ্ছিস সে ভণ্ড, সেই ভণ্ড। তোর যা মুখের ভাষা, তুই নিজেকে মেনটেন করবি কী করে, তুই নিজেকে চেক করবি কী করে? তো যেটা আসল রূপটা তো বেরিয়ে আসে। মুখোশ বেশিক্ষণ পরা যায় না, তারপর যা গরম পড়েছে, র্যাশ বেরিয়ে যায়, চুলকুনি বেরিয়ে যায়। যেই চুলকোতে যাস তোর মুখোশটার ছালটা উঠে যায়, স্বাভাবিক তো। যেটা আসল সেটা আসলই হয়, আর যেটা মুখোশ সেটা মুখোশই হয়। বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারিস না, বেরিয়ে যায়, হুড়ুর করে বেরিয়ে যায়। তোর ভিডিও মজাও নি, আবার কি বলতো, মনে হয় যে তুই হচ্ছিস হদ্দ বোকা। আসলে কি বলতো, তোর লাজ লজ্জাটা ভীষণ কম। তোর লাজ লজ্জা কম, যার জন্য আসলে ব্যাপারটা হচ্ছে তোকে তোর সন্তানরাও পাত্তা দেয় না। কেন বলতো? তারাও জানে যে তোকে পারবে না। তোর এই জীবনে তোকে কন্ট্রোল করা কারুর বাবার ক্ষমতা নেই। কারণ মানুষের নিজের প্রতি নিজের যদি কন্ট্রোল না থাকে, সেখানে 33 কোটি দেবতা এসে গেলেও তারাও হার মেনে যাবে। কারণ তুই ফোন করে নিয়েছিস, আর তুই মানুষটাই ওই রকম যে নোংরামো করেই তুই ভিডিও করবি, নোংরামো করেই তুই ইনকাম করবি। সেখানে কে কী তোকে করবে বল, তাই না? না হলে ধর না, আমার মা যদি গালাগাল দিয়ে ভিডিও করে, আমি তো বলবোই যে তুমি কেন এরকম করে করছো, আমার একটা সম্মান আছে, আমার বান্ধবীরা আছে। ধর তোর ভিডিও সবাই দেখে, নিশ্চয়ই সবাই দেখে। 63,000-এর চ্যানেল, তুই তো এখন ভাইরাল, তাই না? তুই এখন ভাইরাস মাসি, ভাইরাল নয়, তুই ভাইরাস মাসি। আমাদের ওয়াইটিতে তুই এখন ভাইরাস মাসি, বুঝতে পেরেছিস? তোর কাছে প্রেগনেন্সি, তোর কাছে অ্যাবর্ট, চুটকি। আমি বারবার বলি তো, কিমা হচ্ছে এত কাজল ঘষে যে আমাদের কিমা দিদিও জানে। দেখো, তোমরা কেউ কিন্তু নোংরাভাবে আমাকে নিও না। আমি এতক্ষণ ভিডিও করেছি, একটা নোংরা কথা বলেছি? আমি বলিনি ভাই। কাজল ঘষা, এই যে চোখে আমরা কাজল পরি মেয়েরা, তো কাজল কি খারাপ জিনিস নাকি? তো সেই ক্ষেত্রে ওর কাছে এইসব হচ্ছে জল ভাত, পান্তা ভাতের মতো ধরে কুবুক করে খাবে, তাই না? আসলে কথাই আছে না, যে মানুষ যেমনি দুনিয়া চেনে তেমনি। দেখ, অন্য মানুষ হলে, তোর দলের লোকেরা হলে এখানে একটা অন্য গালাগাল বসিয়ে দিত। বাট আমি দেখেছিস, গালাগাল ভাই দিই না, পছন্দ করি না। তোকে মিষ্টি কথা এত সুন্দর করে বলবো, তোকে গালাগাল দেওয়ার দরকারই পড়বে না, বুঝলি? চল, আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখাচ্ছে।